বছরের 6টি ঋতুর অপূর্ব বর্ণনা আমরা পাই রবি ঠাকুরের বিভিন্ন কবিতা ও গান। বাংলার 6টি ঋতুর প্রথম ঋতু গ্রীষ্মকে নিয়ে আমরা শুরু করবো আমাদের ঋতুবন্দনা। কবি অতি সুন্দর ভাষায় বলেছেন, প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাঁপে, বায়ু করে হাহাকার, দীর্ঘ পথের শেষে ডাকি মন্দিরে এসে খোলো 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 দ্বার। গ্রীষ্ম পেরিয়ে আসে বর্ষা, উত্তপ্ত ধরণী তৃষ্ণার হয় অবসান। বর্ষার ঘনঘোর মেঘের ঘটায় মন ভেয়ে চলে এক মত্ত প্রবাহে, পূর্ব সমুদ্র হতে তাল তমাল অরণ্যে।
কাশফুলে বন্ধ নিয়ে আসে শরৎ। শুরু হয় রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা। আকাশে বাতাসে উৎসবে আনন্দে মন হয়ে ওঠে ভরপুর। তাই তো কবি বলেন, শরতে আজ কোন অতিথি এলো প্রাণের দ্বারে, আনন্দ গান গারে হৃদয়, আনন্দ গান গারে। নীল আকাশের নীরব কথা, শিশির ভেজা ব্যাকুলতা, বেজে উঠুক আজই তোমার বিনার তারে তারে। এরপর আসে হেমন্ত। শ্বেত করবীর অকাল জাগরণে কচু বকুল গাছের ডালে স্নিগ্ধ জ্যোৎস্না যেন লাগায় স্বপ্নের আবেশ। কুয়াশা ঘেরা স্তিমিত আলোক সন্ধ্যায় কবিমন আবার বলে ওঠে, আজি এলো হেমন্তের দিন, কুহেলি বিহীন ভূষণ বিহীন, বেলার নাই বাকি, সময় হয়েছে নাকি, দিন শেষে দ্বারে বসে পথপানে চেয়ে থাকি। সবশেষে এরপর আসে শীত। বাতাসে তার শিরশিরানি হিমেল হাওয়া জানান দেয় শীতের পরশ। সবশেষে আসে বসন্তের পালা। বাঙালির অন্যতম প্রিয় ঋতু হলো এই বসন্ত। মনোরম প্রকৃতি, স্নিগ্ধ বাতাস ও ফুলের সমাহারের মাঝে মন গেয়ে ওঠে বসন্তের গান। আমার মন হারা প্রাণ
অভিষেক ঘোষ, অভিষেক ঘোষ, অভিষেক রায়, সোহম পাইক, অনিকেত ভৌমিক, রায়ান দাস এবং সুচরিতা দাস। পরিচালনায় সুচরিতা দাস।